Hello everyone, good morning. Welcome to Knowledge Account. আমরা দেখব 9th জুন 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, 2025 ফরাসি ওপেন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জয়লাভ করেছে? কোকো গফ 2025 ফরাসি ওপেন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে জিতেছে। কোকো গফ আমেরিকান টেনিস প্লেয়ার, বেলারুশের টেনিস প্লেয়ার আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে জিতেছে। প্রথমবার ফরাসি ওপেন জয় করলো এই কোকো গফ, কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ছিল এটা ওনার। 2025 অস্ট্রেলিয়ান ওপেন মহিলা একক বিভাগে ম্যাডিসন কিস জিতেছেন। পাশাপাশি এটাও মনে রাখো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আর এই গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট এর সম্পর্কে এই তথ্যগুলো তোমাদের পরীক্ষায় আছে, যেমন ধরো ফ্রেঞ্চ ওপেনকে অন্য নামেও ডাকা হয়, সেটা হচ্ছে রোলা গারো। উইম্বলেডন হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্মানজনক আর প্রাচীন টেনিস প্রতিযোগিতা। ইউএস ওপেনে সব গ্র্যান্ড স্ল্যামের মধ্যে সবচেয়ে বেশি অর্থমূল্যের পুরস্কার প্রদান করা হয়। আর অস্ট্রেলিয়ান ওপেন হার্ড কোর্টে খেলা হয়, ফ্রেঞ্চ ওপেন ক্লে মানে মাটির কোর্টে, উইম্বলেডন ঘাস, আর ইউএস ওপেন হার্ড কোর্টে খেলা হয়। অস্ট্রেলিয়ান ওপেন 1905 সালে প্রতিষ্ঠিত হয়, এবছরে 2025-এরটা 113তম সংস্করণ। ফ্রেঞ্চ ওপেন 1891 সালে প্রতিষ্ঠিত হয়, এবারেরটা 124তম সংস্করণ। উইম্বলেডন 1877 138তম সংস্করণ, আর ইউএস ওপেন 1881 125তম সংস্করণ। অস্ট্রেলিয়ান ওপেন জানুয়ারি নাগাদ খেলা হয়, ফ্রেঞ্চ ওপেন মে জুন, উইম্বলেডন জুন জুলাই, ইউএস ওপেন আগস্ট সেপ্টেম্বর। তো এখানে আমরা 2024-এর যদি দেখি, অস্ট্রেলিয়ান ওপেন মেন সিঙ্গেলসে জিতেছিল জনিক সিনার ফ্রম ইটালি। ফ্রেঞ্চ ওপেনে মেন সিঙ্গেলসে কার্লোস আলকারাজ এবং উইম্বলেডনেও কার্লোস আলকারাজ ফ্রম স্পেন জিতেছিল। আর জনিক সিনার দুটো জিতেছিল ইউএস ওপেন আর অস্ট্রেলিয়ান ওপেন, ইটালির প্লেয়ার। আর এদিকে আরিনা সাবালেঙ্কা অস্ট্রেলিয়ান ওপেন আর ইউএস ওপেন জিতেছিল, বেলারুশের প্লেয়ার। ইগা সুইটেক পোল্যান্ডের প্লেয়ার ফ্রেঞ্চ ওপেন জিতেছিল, এবং বারবারা ক্রেৎসিকোভা চেক রিপাবলিকের প্লেয়ার উইম্বলেডন ওপেন জিতেছিল। তোমরা আমাদের পেড পিডিএফ গুলো, কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স জিকের পিডিএফ গুলো ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারো, আর ফ্রি পিডিএফ গুলো তোমাদের ফ্রি নোটসে রয়েছে। বাকি অন্যান্য কোর্স যেমন জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 3, রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ, বুলেট ব্যাচ ফর এনটিপিসি, ডাব্লিউবিপি কেপি পরিবর্তন ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি ফর এসএসসি জিডি, এসএসসি এমটিএস এন্ড এসএসসি সিএইচএসএল, আরআরবি এনটিপিসি মক টেস্ট, নতুন ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ এবং দুটোরই কম্বো ব্যাচ, এই সমস্ত কিছু আমাদের অ্যাপে রয়েছে। তোমরা এগুলোতে ভর্তি হতে চাইলে ওপরে দেওয়ার কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে এগুলোতে ভর্তি হতে পারো। সেকেন্ড কোয়েশ্চেন আমাদের, 2025 সালে পবিত্র অমরনাথ যাত্রার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের ভারতীয় সেনাবাহিনী কোন অভিযান শুরু করেছে? অপারেশন শিবা শুরু করেছে 2025 সালের এই পবিত্র অমরনাথ যাত্রার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। অমরনাথ যাত্রা 3rd জুলাই টু 9th অগস্ট 2025 হয়, 38 দিনের। ভগবান শিবের আইস লিঙ্গর দর্শন মানে হচ্ছে বরফের যে লিঙ্গ, সেটা দর্শনের জন্য আধ্যাত্মিক এটা একটা যাত্রা। দুটো প্রধান রুট, পেহেলগাম আর বালতাল থেকে চ্যালেঞ্জিং ভূখণ্ড অতিক্রম করে যেতে হয়। অপারেশন শিবা একটা বার্ষিক বহু এজেন্সি উদ্যোগ, লক্ষ্য অমরনাথ যাত্রাকে নিরাপদ এবং শান্তিপূর্ণ করা। এই বছর সাম্প্রতিক পেহেলগাম সন্ত্রাসী হামলার কারণে এটা আরো গুরুত্বপূর্ণ। আর যাত্রাপথ পর্যবেক্ষণ আর তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হাজার হাজার নিরাপত্তা কর্মী এখানে মোতায়েন করা হয়েছে। 2025 সালে মে মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? মুহাম্মদ ওয়াসিম 2025 সালে মে মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার, সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন। জানুয়ারি 2025-এ জোমেল আন্দ্রেল হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের। ফেব্রুয়ারি 2025-এ শুভমান গিল ইন্ডিয়া। মার্চ 2025 শ্রেয়াস আইয়ার। এপ্রিল 2025 মেহেদি হাসান মিরাজ ফ্রম বাংলাদেশ। 2025 সালে মে মাসের আইসিসির মহিলাদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? মহিলাদের সেরা খেলোয়াড় ক্লো লেসলেই ট্রিয়ন, ইনি একজন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। আর আগের মাসের গুলো যদি দেখি, জানুয়ারি 2025-এ বেথ মুনি ফ্রম অস্ট্রেলিয়া, ফেব্রুয়ারি 2025 আলানা কিং ফ্রম অস্ট্রেলিয়া, মার্চ 2025 জর্জিয়া ওয়াল ফ্রম অস্ট্রেলিয়া, এপ্রিল 2025 ক্যাথরিন ব্রাইস ফ্রম স্কটল্যান্ড। নেক্সট, নিম্নলিখিতর মধ্যে কাকে সম্প্রতি ডেটলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে মনোনীত করা হয়েছে? ডেটলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
এটা এক ধরনের জীবাণুনাশক তরল। 4-chloro-2-3-dimethyl ফেনল নামের এই জৈব যৌগটার বাণিজ্যিক নাম হচ্ছে ডেটল। জীবাণু সুরক্ষার জন্য ডেটল তাদের ডেটল সাবান, বডি ওয়াশ আর হ্যান্ড ওয়াশ রেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ক্রিকেট আইকন মহেন্দ্র সিং ধোনিকে মনোনীত করেছে। তারপরে পরিবেশ সংরক্ষণের প্রচারের লক্ষ্যে নয়াদিল্লিতে কে একটি চারা রোপণ করেছিলেন এবং এক পেড় মা কে নাম 2.0 প্রচারণা শুরু করেছিলেন? এটা করেছেন ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এক পেড় মা কে নাম 2.0 প্রচারণা স্টার্ট করেছেন। এর লক্ষ্য পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং 2070 সালের মধ্যে নেট শূন্য লক্ষ্য অর্জন করা। স্কুলগুলোতে 10 কোটি চারা রোপণের লক্ষ্যমাত্রা রয়েছে। তারপরে টিভিএস মোটর কোম্পানির নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সুদর্শন ভেনু টিভিএস মোটর কোম্পানির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে। ভারতীয় বহুজাতিক মোটরসাইকেল প্রস্তুতকারক, এটা আয়ের দিক থেকে ভারতের তৃতীয় বৃহত্তম মোটরসাইকেল কোম্পানি। প্রতিষ্ঠাতা টিভি সুন্দরম আয়েঙ্গার, সদর দপ্তর চেন্নাই, তামিলনাড়ু, ইন্ডিয়া। তারপরে সম্প্রতি বার্ষিক মেলা ক্ষীর ভবানী কোথায় ঐতিহ্যবাহী উৎসব উদ্দীপনার সাথে পালিত হয়েছিল? এটা হচ্ছে কোথায়? তুলমুল্লা। জুন মাসে জম্মু কাশ্মীরে মেলা ক্ষীর ভবানী উৎসব পালিত হতো। প্রতি বছর জ্যৈষ্ঠ অষ্টমীতে কয়েক হাজার কাশ্মীরি পণ্ডিত মন্দিরে যান এই উৎসবে। আর ক্ষীর ভবানী মেলা কাশ্মীরি পণ্ডিতদের অন্যতম একটা বড় ধর্মীয় অনুষ্ঠান। এই মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। আর এই এলাকার মুসলমানরা ভক্তদের জন্য সমস্ত ব্যবস্থা করে, যার মধ্যে রয়েছে ফুল এবং অন্যান্য নৈবেদ্যের জন্য স্টল স্থাপন করা। তারপরে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? শৈলেশ সি মেহতা নিযুক্ত হয়েছেন ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে। এটা এস্টাবলিশড হয়েছিল 1955 এর 27 মেতে। কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সার উৎপাদন, বিপণন এবং ব্যবহারের সাথে জড়িত সকলকে একত্রিত করার জন্য এই এফএআই প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে ইউকো ব্যাংকের নতুন চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সুমিত খান্ডেলওয়াল ইউকো ব্যাংকের নতুন সিএফও হিসাবে নিযুক্ত হয়েছে। এটা প্রতিষ্ঠিত হয় 1943-তে, সদর দপ্তর কলকাতা। এমডি অ্যান্ড সিও অশ্বিনী কুমার। ট্যাগলাইন অনার্স ইউর ট্রাস্ট। ওর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। অযোধ্যা রাম মন্দিরের কাছে কোন নদী প্রবাহিত? এটা হয়ে যাবে সরয়ু। আর ভারত থেকে প্রথম মিস ইউনিভার্স শিরোপা জিতেছিলেন সুস্মিতা সেন। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, হর্ষচরিত কে রচনা করেন? প্যালিওন্টোলজি নির্মুক্ত কোন বিষয়ের অধ্যয়ন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 8 জুন 2025 এর রিক্যাপ। ফার্স্ট কে 2025 সালে সবচেয়ে প্রভাবশালী পরিবেশবিদ অর্থাৎ মোস্ট ইম্প্যাক্টফুল এনভায়রনমেন্টালিস্ট এর পুরস্কার পেয়েছেন? আচার্য প্রসাদ। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নাম কি? টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি। চতুর্থ ভারত মধ্য এশিয়া সংলাপ 2025 কোন দেশ আয়োজন করেছিল? ভারত। কোন রাজ্য সরকার গ্রেটার ফ্লেমিঙ্গো অভয়ারণ্য প্রতিষ্ঠা করেছে? তামিলনাড়ু। কোন রাজ্য সরকার ক্লাস 1 থেকে ছাত্রদের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ অর্থাৎ বেসিক মিলিটারি ট্রেনিং ঘোষণা করেছে? মহারাষ্ট্র। সামাজিক ন্যায় বিচার আর ক্ষমতায়ন মন্ত্রক কোন প্রকল্পের অধীনে বর্জ্য সংগ্রহকারী গণনা অ্যাপ অর্থাৎ ওয়েস্ট পিকার ইনুমিরেশন অ্যাপ চালু করেছে? নামাস্তে স্কিম। বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী সম্প্রতি যে গাছটি রোপণ করেছেন তার নাম কি? সিঁদুর। 2025 সালে ডুইচে ব্যাংকস ইন্ডিয়া বেসড গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারে নতুন সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? স্টিফান স্ক্যাফার। আইস ব্রেকার মিসাইল কোন দেশ তৈরি করেছে? ইসরায়েল। আইপিএল 2025 ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কোন খেলোয়াড়? সাই সুদর্শন। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।